সফটওয়্যারের মাধ্যমে দুইটা ল্যাপটপকে কিবোর্ডে একটা ল্যাপটপের সাথে আরেকটা ল্যাপটপকে কানেক্ট করে এই ল্যাপটপে বসে প্রয়োজনীয় এই ল্যাপটপে বসে ওই ল্যাপটপে প্রয়োজনীয় সব কাজ এখানে করে দেওয়া যায় শুধুমাত্র শাটডাউন ছাড়া। ঠিক আছে, অর্থাৎ টিমভিউয়ার হলো এমন একটা সফটওয়্যার যে সফটওয়্যারের মাধ্যমে একটা ল্যাপটপকে আরেকটা ল্যাপটপ সাথে কানেক্ট করে এই ল্যাপটপে বসে ওই ল্যাপটপের যাবতীয় সব কাজ এখানে বসে করে দেওয়া যায় শুধুমাত্র শাটডাউন ছাড়া। হ্যাঁ, এখন টিমভিউয়ার ব্যবহার করতে হলে দুইটা শর্ত। একটা শর্ত হলো উভয় ল্যাপটপে কিবোর্ডে নেট কানেক্ট থাকতে হবে, কারণ নেট ছাড়া হবে না, উভয় ল্যাপটপে নেট কানেক্ট থাকতে হবে। দ্বিতীয় শর্ত হলো কিবোর্ডের সফটওয়্যারগুলোর ভার্সন থাকে। সফটওয়্যারগুলো কি ভার্সন থাকে, আগে প্রথম ভার্সন ছিল 9, তারপর 10, এখন টিমভিউয়ারের ভার্সন হলো 11। তো এখন উভয় ল্যাপটপে সেম ভার্সনের সফটওয়্যার থাকতে হবে। ঠিক আছে, তো এখন আমরা তাহলে টিমভিউয়ারটা কি যেটা আর এখন এই টিমভিউয়ারের ব্যবহারটা আমরা কেন দেবো? আমরা আউটসোর্সিং ব্যবহার আসছে, আমরা যদি টিমভিউয়ারের ব্যবহার না দেবো তাহলে এটা কি ভীষণ একটা লজ্জার বিষয়। এটা লাইক দ্বিতীয়ত হলো আমরা অনেক সময় ওই যে একটু আগে যেটা স্ক্রিন কাটে যেটা বললাম, বাইরে অনেক সময় আমাদের কাছে প্র্যাকটিক্যালের মধ্যে দেখা দিতে পারে, কিংবা আমাদের যদি কোনো ফ্রেন্ড কোথাও থাকে, সে যদি কোনো একটা কাজ জানা থাকে, তার থেকে যদি আমি জানতে চাই আমি এখন কুমিল্লা, সে হলো রাজশাহী, এখন আমি কীভাবে তার থেকে জানবো? আমার কি রাজশাহী যেতে হবে? রাজশাহী যাওয়া লাগবে না, এই টিমভিউয়ার সফটওয়্যারের মাধ্যমে আমি এখানে বসে অনায়াসে তার থেকে জিনিসটা দেখে নিতে পারবো। সে আমাকে এখানে বসে ওই রাজশাহী বসে সে আমাকে আমার ল্যাপটপটা তার ল্যাপটপের সাথে কানেক্ট করে তার ল্যাপটপে বসে আমাকে প্রয়োজনীয় কাজগুলো দেখা দিতে পারবে। ঠিক আছে, তো এইটা হলো টিমভিউয়ারের কাজ। হ্যাঁ, তো আমরা তাহলে টিমভিউয়ারটা সফটওয়্যারটা ইনস্টল করি। টিমভিউয়ার এটা 11 ভার্সন। টিমভিউয়ার সফটওয়্যারটা ইনস্টল করবো কীভাবে? হ্যাঁ, যে কোনো সফটওয়্যার ইনস্টল করা তো একদম ইজি। ডাবল ক্লিক করে আমরা নেক্সট দিয়ে সাধারণত ইনস্টল করে দেবো। ঠিক আছে, এটা প্রথমত হলো এটা ইনস্টল করতে গেলে তোমাদেরকে আমি এটা ইনস্টল এই জন্য দেখা যাচ্ছে তোমরা ভুল করবা, ইনস্টল করতে গেলে ভুল করবা। কি ভুল করবা? এখানে দুটো অপশন আছে। হ্যাঁ, এটা সাধারণত ডিফল্ট হিসেবে এখানে দুটো অপশন কি, হাউ ডু ইউ ওয়ান্ট টু প্রসিড। হ্যাঁ, এটা বেসিক ইনস্ট্রাকশন থাকে। আর হাউ ডু ইউ ওয়ান্ট টু ইউজ টিমভিউয়ার, হ্যাঁ, এটা কোম্পানি অ্যান্ড কমার্শিয়াল ডিফল্ট হিসেবে এটাই থাকে। তো আমরা কোম্পানি অ্যান্ড কমার্শিয়াল আমরা সবসময় আমরা এটাই ইউজ করবো। পার্সোনাল এবং নন কমার্শিয়াল আমরা সবসময় এটাই দিয়ে দেবো। ঠিক আছে, এটা যখন দিয়ে দেবো আমরা ইনস্টল করার সময় এখানে দেবো বেসিক ইনস্ট্রাকশন, আর এটা হলো কি পার্সোনাল নন কমার্শিয়াল। ঠিক আছে, তারপরে কি অ্যাকসেপ্ট। এখন কি বলছি 2 মিনিট হয়তো এটা ইউজ দিয়ে দেবো। এখন হয়তো আধা মিনিট 30 সেকেন্ড বা 1 মিনিট সময় নেবে। আমরা একটু অপেক্ষা করি। ইনস্টলের পর এটা এরকম আসবে। হ্যাঁ, তো এরকম আসলে আমরা এটা কয়দিন আমরা কাটিয়ে দিয়ে আবার চালু করবো। এটা আসলে আমরা আবার এটা চালু করবো। চালু হলে আমরা ওই যে ক্লোজ করলে অপশনটা এটা চলে আসে, আমরা এটা ক্লোজ করে দেবো বা এই অপশনটা ক্লোজ করে দেবো। এখন দুইটা ল্যাপটপকে আমরা কিবোর্ডে করবো কীভাবে কানেক্ট করবো? আমরা যখন টিমভিউয়ার সফটওয়্যারটা চালু করবো উভয় ল্যাপটপে আমরা যখন টিমভিউয়ার কাজ করার সময় কিন্তু অবশ্যই আমরা এসকেপিতে কথা বলতে বলতে কিন্তু আমরা এই কাজগুলো করবো। কারণ আমি এখানে হয়তো আমাকে 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টা আমাকে কথা বলা রাখতে পারে, বা এই কাজটা দেখাতে হয়তো আমার 10 মিনিট 20 মিনিট লাগবে। তো 20 মিনিট যদি আমি ফোনে কথা বলতে বলতে এই কাজ করি তাহলে তো আমার মোবাইলের টাকা 12টা বাজে যাবে। তো সেক্ষেত্রে আমাদের যেহেতু নেট ইউজ করতেছি আমরা এসকেপিতে কথা বলতে, সাধারণত এসকেপিতে কথা বলতে বলতে এই কাজটা করা হয়। ঠিক আছে, এখন এই টিমভিউয়ার যখন আমরা চালু করবো, আমরা চালু করলে এখানে বাকি যে অপশনগুলো আসে এই অপশনটার সাথে বাকি অপশনগুলো কাটিয়ে দেবো, কোনো সমস্যা নেই। এখন টিমভিউয়ার চালু করার পর আমাকে কিবোর্ডে একটা আইডি দিবে আর একটা পাসওয়ার্ড দিবে। আমি যতবারে কিবোর্ডে এটা কিবোর্ডে কাইটা আবার নতুন করে চালু করবো ততবার আমার আইডি ঠিক থাকবে, বাট পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে। তোমরা একটু খেয়াল রাখো, 112টি 888 675 আর পাসওয়ার্ড 1367। আমি কাটে দিলাম, কাটে দিয়ে আবার চালু করে দেখো 1367 ওটা আসলে এটা কাটে দিব।
দেখো এই যে এটা কিন্তু সেম আছে আর এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। এখন কি বলে আমরা বলতেছি কি ওই একটা ল্যাপটপের সাথে আরেকটা ল্যাপটপ কানেক্ট করে ওই ল্যাপটপ এই ল্যাপটপ বসে ওই ল্যাপটপ যাবতীয় সব কাজ করে দেওয়া যায়, হ্যাঁ। এখন আমরা এখানে দুটো ল্যাপটপ আছে, এই ল্যাপটপটাকে আমরা এই ল্যাপটপের সাথে কানেক্ট করবো, কানেক্ট করে এই ল্যাপটপে বসে এই ল্যাপটপে যাবতীয় সব কাজ করে দেবো। এখন আমরা যে ল্যাপটপের কাজ আমরা এই ল্যাপটপে বসে করে দেবো, ওই ল্যাপটপের ইনফরমেশনগুলো আমাকে দিতে হবে। কি ইনফরমেশন? আমাকে এই আইডি পাসওয়ার্ড দিতে হবে। আমি যখন এই ল্যাপটপে আমি টিমভিউটা ওপেন করছি, দেন এই ল্যাপটপে আমাকে একটা আইডি পাসওয়ার্ড দিয়ে দিছে। তুমি যখন এই কি বলছে ল্যাপটপে তোমার টিমভিউর ওপেন করবা, তোমাকে একটা আইডি পাসওয়ার্ড দিয়ে দিবে, হ্যাঁ। তো এই আইডি পাসওয়ার্ড তখন আমরা প্রথম বলবো যে আমাকে আইডিটা বলো, হ্যাঁ। তো আমি ওই ল্যাপটপের আইডিটা আমি এখানে টাইপ করবো, নট ডিজিট আইডি 740858238, ঠিক আছে। ওই আইডিটা আমরা এখানে দেবো, দেওয়ার পর আমরা কি করবো, ওখানে দেওয়ার পর তারপর আমরা এখানে কানেক্ট টু পার্টনার দেবো। এখানে রিমোট কন্ট্রোল থাকবে, ডিফারেন্সিয়াল রিমোট কন্ট্রোল থাকবে। ফাইল ট্রান্সফার এটা ই করবো না, মার্ক করবো না, এটা রিমোট কন্ট্রোল থাকবে। তারপর আমরা এখানে কানেক্ট টু পার্টনার এখানে ক্লিক করবো ওই আইডিটা নেওয়ার পর, ঠিক আছে। এটা দেওয়ার পর তারপর এখানে একটা উইন্ডো আসবে, আমাদেরকে বলবো যে পাসওয়ার্ড দেওয়ার জন্য। এই যে আমাদেরকে যে পাসওয়ার্ড দিচ্ছে, আমাদের পাসওয়ার্ডটা দেওয়ার জন্য। তো এখন আমরা বলবো যে পাসওয়ার্ডটা দাও। এখন ওই ল্যাপটপ পাসওয়ার্ড যেটা আমরা ওই পাসওয়ার্ডটা দেবো, পাসওয়ার্ড ভুল দিলে কিন্তু কানেক্ট হবে না, ঠিক আছে। তো আমরা পাসওয়ার্ড দেওয়ার পর লগ অন দিব। লগ ইন দেওয়ার পর এখন কী হবে, আমি যে ল্যাপটপটা আমার এই ল্যাপটপের সাথে কানেক্ট করতেছি, ওই ল্যাপটপটা আমার এই ল্যাপটপের সাথে এখন কানেক্ট হয়ে যাবে। এখন আমি এখানে বসে ওই ল্যাপটপ যাবতীয় সব কাজ করে দিতে পারবো, ঠিক আছে। কানেক্ট হোক, তারপর দেখাচ্ছি। দেখো এই ল্যাপটপটা যখন এই ল্যাপটপের সাথে কানেক্ট হবে, হ্যাঁ, দেন এই ল্যাপটপের কিন্তু এই যে এটা কালো হয়ে যাবে, অর্থাৎ তোমার ল্যাপটপের উইন্ডোটা তখন কালো হয়ে যাবে, কালো দেখা যাবে, ঠিক আছে। এটা কিন্তু এর আগে কালো ছিল না, এটা কালো হয়ে যাবে, হ্যাঁ। আর আমরা এটা ক্যান্সেল করে দিতে পারি, 16 সেকেন্ড পর এটা ক্যান্সেল হয়ে যাবে। আমরা এটা এখান থেকে ক্যান্সেল করে দিই, দেখছি এখান থেকে দিচ্ছি ওখানে চলে গেছে, হ্যাঁ। এখন আমি এখানে বসে আমি ওই ল্যাপটপের কাজটা করতেছি। কী করতেছি, ধরো আমি কিবোর্ডে ক্রোম ওপেন করি। আমার ল্যাপটপে কিন্তু এটা, আর ওই ল্যাপটপের হলো এটা, ঠিক আছে। আমি ক্রোমে ওপেন করলাম, দেখা যাচ্ছে এখানে, হ্যাঁ। ক্রোমে আমি এখানে একটা ওয়েবসাইটে যাই, প্রথম গেলাম, ঠিক আছে। নেট স্লো হলে কিন্তু একটু স্লো কাজ করে। আচ্ছা এটা আসুক, আমি এটাকে এখান থেকে মিনিমাইজ করে দেবো, মিনিমাইজ করে দিলাম। মিনিমাইজ আমি এখানে এই দেখো এখানে মাউজের আইকনটা ওইখানে দেখো মাউজের আইকনটা এসে গেছে, এখানে আসতে একটু সময় নেই। তো আমি এখানে এই যে নিউ থেকে আসে আমরা এখানে যা যা করতেছি ওই যে সব করতে পারবো এখানে। এই যে ফোল্ডার ক্রিয়েট মাইক্রোসফট ওয়ার্ড, একটা মাইক্রোসফট ওয়ার্ডে ওপেন করি, ঠিক আছে। ওখানে আমি এখানে এটার নাম দিয়ে দিই, তারপরে এটাকে আমি ওপেন করি। তো এমনি কোনো সফটওয়্যার ডাউনলোড করা থাকে, তো এখানে আমরা জাস্ট এভাবে প্র্যাকটিক্যালি দেখা দেওয়া যায় সব কিছু, সব কাজ, হ্যাঁ। আমি এখানে টাইপ করে যা কিছু করবো কীভাবে, তো এখানে বসে করতেছি কিন্তু হচ্ছে ওইখানে, কিন্তু আমি মূলত করতেছি এটাতে, এই টিমভিউয়ার সফটওয়্যার মাধ্যমে। মজা না, হ্যাঁ। এই ল্যাপটপে বসে আমি ওই ল্যাপটপে কাজ করতেছি, ঠিক আছে। তো তারপর আমরা এই যে একটু আগে ব্রাউজার ওপেন করলাম, এই যে ব্রাউজারটা চলে আসলো। বা আমি যখন এখানে একটু কোনো কিছু করবো, দেন ওটা ওখানেও দেখা যাবে, কিন্তু নেট স্লোর কারণে একটু প্রবলেম হয়, ঠিক আছে। বুঝে আসলো তো, হ্যাঁ, ইনভার্টের কাজটা, ব্যবহারটা। আচ্ছা আমি এইটাকে আমি কিন্তু ক্লোজ করে দিই, ক্লোজ করে দিতে পারবো। তারপর এটাকে আমি ক্লোজ করে দিই, ক্লোজ করতে গেলে এটা সেভ করতে বলছে, আমি সেভ করে নিলাম, ঠিক আছে। এখন এই ফাইলটা কোন ল্যাপটপের, ওই ল্যাপটপের তো। দেখো আমি এটা এখান থেকে কপি করে আমি আমার ল্যাপটপে নিয়ে চলে আসতে পারবো, এটা হলো আমার ল্যাপটপ।
ঠিক আছে। এই যে আমার এখানে চলে আসছে এটা, ঠিক আছে, বুঝে আসলো? হ্যাঁ, তারপর এখানে আমি এখন যদি দেখো যে তোমার ল্যাপটপে সে তোমার কোনো পার্সোনাল ফাইলে ঢুকে যাচ্ছে, সাধারণত কেউ ঢুকবে না, যদি সে তোমার কোনো পার্সোনাল ফাইল ঢুকে যায় তখন তুমি সাধারণত এটা কেটে দিবা, ঠিক আছে, কেটে দিবা, কেটে দিলাম, ডিসকানেক্ট হয়ে গেল। বুঝতে পারছি। এখন এটা কি এখানে কি তোমার ল্যাপটপের কোনো কিছু ইনফরমেশন এখানে নিয়ে আসার কোনো সুযোগ আছে, বা তুমি এই যে আমি এখন কার্ডটা দিলাম, পরবর্তীতে কি এই ল্যাপটপ থেকে আমার ওই ল্যাপটপে ঢোকার কোনো সুযোগ আছে? সুযোগ নাই। কেন সুযোগ নাই? সে নেট ইউজ করলে আমি নেট ইউজ করলাম, সে টিম ওপেন করলো, আমিও টিম ওপেন করলাম, কিন্তু আইডি পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করা ছাড়া তার ওই ল্যাপটপের অ্যাক্সেস আমি আর পেলাম না। দ্যাট মিনস কি আমি এই মুহূর্তে তার বসে ওই ল্যাপটপ আর ঢুকতে পারবো না। তার মানে কি এটা সিকিউর, এটা এই যে এমন নয় যে আমি এখানে ঢুকে আমি যখন তখন তার ওই ল্যাপটপের অ্যাক্সেস তো আমি পাই গেছি, যখন তখন ঢুকে তার সব কিছু আমি নিয়ে চলে আসলাম। এটা কিন্তু এরকম না, এটা 100% সিকিউর। আর এটা আমরা এই জন্য জানা থাকতে হবে যে আমাদের ওই যে অনেক সময় বায়াররা আমাদেরকে যদি প্র্যাকটিক্যালি কোনো কাজ দেখায়, হ্যাঁ, কিংবা আমরা আউটসোর্সিং করি, এই জন্য আমাদেরকে এটা জানা থাকতে হবে, ঠিক আছে। তো এই জন্য আমাদের এই টিমওয়ার্ক একটা ব্যবহার জানা থাকতে হবে। ক্লিয়ার করা যাবে? হুম, বুঝে আসছে?